আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া নিয়ামত এবং সেই নিয়ামতের শুকরিয়ার বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। ওইটারই ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু বিষয় আলোচনা শুনব। তো প্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলার এত অসংখ্য অগণিত প্রেরিত রাসূল এবং নবীদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা দান করেছেন। উলুল আজমি মিনার রাসূল, অতিরিক্ত মর্যাদা, বিশেষ পাওয়ার এবং ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন, একান্তই আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিশেষ ক্ষমতা সম্পন্ন নবী রাসূলদের মধ্য থেকে একজন নবী ও রাসূল হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম আমরা কম বেশি সকলেই জানি। বিভিন্ন কারণে বিভিন্নভাবে ওনার নাম শুনে থাকি এবং ওনার নামকে কেন্দ্র করে নানান মিথ্যা বানোয়াট ঘটনা, কিচ্ছা কাহিনী আমরা জানি, যেগুলো অধিকাংশেরই কোনো ভিত্তি নাই, মন গড়া। শুনে শুনে এগুলো আমরা খুব মনোযোগ সহকারে, তৃপ্তির সহকারে শুনি এবং হয়তোবা কারো কারো মনেও রেখেছি। তো ওনার বিষয়ে আমরা আজকে যে কথাটা বলবো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সবচেয়ে বড় নিয়ামত তো এটা যে নবুয়ত দান করেছেন। উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ইলা আখিরিহি। যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতটার নাম কি? নবুয়তের নিয়ামত না? এই নিয়ামত তো যে কেউ চাইলে হাসিল করতে পারে না। অনেক বড় একটা নিয়ামত এই নবুয়ত, যে আল্লাহ তাআলা নবীজিকে এই হযরতে সুলাইমান সালাতু ওয়াস সালামকে এই নবুয়তের নিয়ামত দান করেছেন। এই নবুয়তের নিয়ামতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে এই দুনিয়ার রাজত্বও দান করেছিলেন, এই দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। সাধারণ সচরাচর কোনো বাদশাহ যেরকম ক্ষমতা থাকে দুনিয়াতে, তার একটা পাওয়ার চলে, অনেক মানুষ তার কথায় উঠে আর বসে, তার ক্ষমতা, পাওয়ার, প্রভাব অনেক জায়গায় চলে। শুধু এতটুকুই না, উনাকে সারা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল। শুধু মানুষদের রাজা না, জিনদেরও তিনি রাজা ছিলেন। শুধু জিন না, আল্লাহ তাআলা যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক তার অধীনে ছিল। সমস্ত মাখলুকের বাদশা ছিলেন তিনি। এমনকি বাতাস পর্যন্ত, পানি, আগুন, এগুলো তার অধীনস্থ ছিল। এত বিশাল ক্ষমতার অধিকারী, এত বিশাল মর্যাদা এবং পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। তো এত নিয়ামত পাওয়ার পরে যে আল্লাহ তাআলা যাকে আখিরাতের লাইনে সর্বোচ্চ নিয়ামত নবুয়ত দান করেছেন, রিসালাত দান করেছেন, পাশাপাশি দুনিয়াবি লাইনে তাকে সাধারণ কোনো দুনিয়ার মানুষের বাদশা না, আল্লাহ তাআলা সৃষ্টি সকল মাখলুকের, এমনকি বাতাসের পর্যন্ত তিনি বাদশা ছিলেন। তিনি সমস্ত প্রাণীদের কথা বুঝতেন, পাখিদের, পিঁপড়াদের কথা তিনি শুনতে পারতেন, বুঝতে পারতেন। বাতাস তার কথায় চলতো, তার সিংহাসন বাতাস উড়িয়ে এদিক সেদিক নিয়ে যেত। আলাদা কোনো হেলিকপ্টার বা বিমান লাগতো না, বাতাসের সাহায্যেই উনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতেন, চলাচল করতেন। এই ক্ষমতা, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা হযরতে সুলাইমান সালাতু ওয়াস সালামকে দান করেছেন। কিন্তু এই নিয়ামতগুলো পাওয়ার পরে তিনি কি করেছেন, ওইটা হলো মূলত আমাদের আলোচনার বিষয় এবং সেটা হলো আমাদের শিখার বিষয়। ওনার ঘটনা বা জীবনী শোনা আমার বলা উদ্দেশ্য না। এতগুলো নিয়ামত পাওয়ার পরে তিনি আল্লাহ তাআলার সঙ্গে কোনো নাফরমানি করেন নাই, আল্লাহ তাআলার নাশুকরি করেন নাই, আল্লাহ তাআলার অবাধ্য হন নাই, নিয়ামত পেয়ে অহংকারে লিপ্ত হন নাই, বরং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
বিশেষ 3টি দোয়া করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এতগুলো নিয়ামত পাওয়ার পরে অহংকারে লিপ্ত না হয়ে আল্লাহর কাছে কয়টা দোয়া করেছেন? 3টি প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলার তো পছন্দ হয়েছে, যার ফলে এই দোয়াগুলো আমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আবার নাজিল করেছেন আমাদের নবীজির উপরে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে এ কথা বোঝাবার জন্য যে তোমরা সামান্য নিয়ামত পেয়ে অহংকারে লিপ্ত হয়ে যাও, এটা কিন্তু ঠিক না। সামান্য কিছু টাকা হয়ে গেলে তার পা আর মাটিতে পড়ে না, অহংকারে বুক ফুলে হাঁটে। যে সামান্য কিছু পদ পদবি পেলে, দুনিয়াবি কোনো ধরনের মাতবরি পেলে তার পা আর মাটিতে লাগে না, সে আকাশে উড়ে যেতে চায়, এরকম অবস্থা। আরো যদি সন্তান আদি অনেক বড় সড়ো হয়, শিক্ষিত হয়, পাওয়ারফুল হয়, অর্থ পয়সা উপার্জন করতে পারে, তাহলে ওই সন্তানের বাবা রাস্তা দিয়ে চলতে গেলে দেখলেই এরকম বোঝায় যে আমার সন্তান কিন্তু এতগুলা, আমার সন্তানরা এই টাকা এবং সম্পদের এবং ক্ষমতার মালিক, কাজে আমার সঙ্গে কথা বলতে একটু সাবধানে বলতে হবে। এটা আল্লাহ তাআলা শিখাতে চান। সামান্য কিছু নিয়ামত পেয়ে তোমরা যে অহংকার করো, এটা তোমাদের উচিত না। নিয়ামত পাওয়ার পরে উচিত হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বড় নিয়ামত পাওয়ার পরে তিনি যা করেছেন ওটা তোমাদের করা উচিত। এটা আমাদের শেখানোর জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে দোয়াগুলো, প্রার্থনাগুলো কোরআনে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। কি দোয়া করেছেন তিনি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। 1 নম্বর দোয়া, قال ربي, হে আমার প্রতিপালক, হে আমার রব, যিনি দয়া করে আমাকে সুস্থ রেখেছেন, যিনি দয়া করে আমাকে নবুয়ত দান করেছেন, যিনি দয়া করে আমাকে দুনিয়া সমস্ত কিছুর উপর ক্ষমতা দান করেছেন, ওই আল্লাহকে ডাক দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর যে দোয়া করেছেন, قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي। হে আল্লাহ, আপনি আমাকে যতগুলো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, আমি যেন এই নিয়ামত পেয়ে নাশুকরি না হই, অহংকারী বান্দা না হই, আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন। 1 নম্বর দোয়াটা কি করলেন? যেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর কাছে দয়া চেয়েছেন, যে আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। কারণ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার তৌফিক যদি না হয় তাহলে তো হলো না। আমরা তো খালি মনে করি কতক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল। না, ব্যাপারটা এরকম না। শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারাই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। নিয়ামত গুলোকে যথা জায়গায় ব্যবহার করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে টাকা পয়সা দান করেছেন, এই টাকা পয়সা পেয়ে শুধু কতক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলি, এতেই শুকরিয়া যথেষ্ট না। আমার টাকা পয়সার মধ্যে যতগুলো হক রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, প্রত্যেকের হক গুলো যথাযথভাবে আদায় করে দিয়ে এরপর শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। খালি টাকা পাইতেছি আর ঢুকাইতেছি। আমার কাছে যারা পাওনাদার, যে কোনো ভাবে ঋণ নিয়েছে এভাবে পাওনা, অথবা আমাদের আত্মীয় স্বজন অংশীদার হিসেবে পাওনা, যেভাবে পাওনা, পাওনাদের পাওনা দেওয়ার কোনো খবর নাই। আচ্ছা, পাওনাদারে পাওনা সব দিলাম, ঋণও পরিশোধ করলাম, কিন্তু বছরে বছর যাকাত, ফিতরা, কুরবানি, হজ ইত্যাদি এগুলোর ধারে কাছে নাই। এগুলোও করি, কিন্তু গরিব মিসকিনকে আমি কখনোই কিছু দান করি না। তাহলে আমার সম্পদের শুকরিয়া আদায় করা হলো না। আমার সম্পদের শুকরিয়া আদায় হবে যখন আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি আমার সাধ্য অনুযায়ী গরিব মিসকিনকে কিছু দান করব। লিসাইলি ওয়াল মাহরুম ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ কোরআনে বলেছেন, তোমার সম্পদের মাঝে, তোমার টাকার মধ্যে
তোমার জমির মধ্যে, তোমার সব কিছু মালের মধ্যে আমি হক রেখে দিয়েছি ভিক্ষুক এবং গরিব মিসকিনদের জন্য। অনেকে আছে ভিক্ষা করে না, হাত পাতে না, কিন্তু তার অনেক প্রয়োজন। এই প্রচন্ড শীতের মধ্যে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে শরীর গরম করার মতো ভালো কোনো শীতের কাপড়ের কম্বল লেপের ব্যবস্থা নাই। পাতলা দুই একটা জাকাত ফেতরা কম্বল হয়তো কেউ দিয়েছিল, সেটা দিয়ে সে শীত কাটাচ্ছে। এমন লোক কি দেশে অভাব? আমরা তো একটার জায়গায় দুইটা কম্বল ব্যবহার করি, লেপের উপরে আবার কাঁথা ব্যবহার করি, তবু আমাদের শীত নিবারণ হয় না। আর এমন গরিব অসহায় মানুষরা আছে, এই প্রচন্ড শীতের মধ্যে শরীর গরম করার মতো শীতের কাপড়ের ব্যবস্থা নাই। হ্যাঁ, কিছু পয়সা উপার্জন করে হয়তো বাচ্চাদেরকে কিনে দিয়েছে, কিন্তু নিজেরা বরাবরই তারা শীতের কাপড় কেনার মতো সামর্থ্য তাদের নাই। কয়েকদিন আগে আমি মোবাইলে দেখলাম এক টোকায় অসহায়, ওই বিভিন্ন বড় বড় অফিস আদালতের সামনে মোটা কার্পেট বিছানো থাকে, ওই কার্পেটের নিচে ঢুকে রাত্রেবেলা কার্পেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে। কার্পেট না, কি বলে, পাপোশ, মোটা মোটা বড় পাপোশ থাকে না, ওই পাপোশের নিচে ঢুকে সেটা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তা কতটা অভাব হলে, কতটা কষ্ট হলে এরকম অসহায়ের মতো বাচ্চা ঘুমাচ্ছে। আমাকে আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, এই শীতের মৌসুমে আমি কাকে কি দিয়েছি? এই শীতকে কেন্দ্র করে আমি আমার সামর্থ্য অনুযায়ী 5টা টাকাও কি কাউকে দিয়েছি? এই টাকা দিয়ে বা এক জোড়া মোজা কি কাউকে কিনে দিয়েছি? ভাই এই শীতে তুমি এই মোজা জোড়া পরবা? একটা রুমাল বা মাফলার কাউকে কিনে দিয়েছি? এটা কি আমাদের সামর্থ্যের মধ্যে নাই? খালি আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া না, এটা আমাদের শিখায় না ইসলাম। ইসলাম আমাদেরকে শিখায় তোমার সামর্থ্য যতটুকু আছে এর ভিতরে থেকে তোমার সাধ্য মতো তোমার পয়সা অভাবীদের পিছনে ব্যয় করো। যাদের প্রয়োজন কিন্তু প্রয়োজন পরিমাণ তার উপার্জন করতে পারে না, উপার্জনের সক্ষমতা ওরকম নাই, তাদের পিছনে তোমার উপার্জিত পয়সা থেকে কিছু দান করো, ব্যয় করো, শীত বস্ত্র কিনে দাও। শীতের কত ফল ফ্রুট আমাদের আপনার বাসা বাড়িতে আছে, কিন্তু এমন পরিবার আছে আমাদের আশেপাশে যে পুরা শীতের মৌসুমে 1 কেজি কমলাও কিনে খাওয়ার তৌফিক হয় নাই। নাই, মিথ্যা কথা বলতেছি আমি। এগুলো আমাদের মাথায় ঢোকে না, এগুলো আমাদের অনুভূতিতে বাড়ি খায় না। এগুলো আমাদেরকে বলা হচ্ছে, সুলাইমান আলাইহিস সালাম এই কথাই আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, এগুলো যেন আমি যথাযথ জায়গায় ব্যবহার করতে পারি, সে তৌফিক আপনি আমাকে দান করেন। এটা হলো সম্পদের সঠিক ব্যবহার। খালি নিজের জন্য না, আশেপাশে যাদের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে বা সম্পৃক্ততা নাই কিন্তু আমি জানি লোকটা একটু অসুবিধা, তাকে কিছু দিয়ে সাহায্য করি, আল্লাহ আমাকে আপনাকে বরকত দিবে। এরকম ভাবে অসুস্থতা, কত মানুষ কত অসুস্থ, আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। হাসপাতালে গেলে দেখা যায় কত মানুষের গলা নাকের মধ্যে পাইপ লাগানো, কারো কিডনির মধ্যে পেশাবের রাস্তায় পাইপ লাগানো, কারো হাড় হুড় ভাঙ্গা, কত কি কঠিন অবস্থা হাসপাতালে গেলে বোঝা যায়। আইসিইউতে কাতরাচ্ছে কত মানুষ। আমি আপনি দিব্যি সুস্থ, ঠান্ডা পানি দিয়ে গোসলও করতে পারি, ওযুও করতে পারি, হাঁটাচলা করতে পারি, কিন্তু আমি আল্লাহর কথা স্মরণ করি না। শুক্রবার সারা মসজিদে আমাকে দেখা যায় না। এটা সুস্থতার শুকরিয়া না, এটা সুস্থতার শুকরিয়া না। আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, এটার শুকরিয়া হলো যে এটাকে আল্লাহ যে কাজে ব্যবহার করতে বলেছেন সেই কাজে ব্যবহার করুন। আল্লাহু আকবার। তো বলছিলাম, এই যে টাকা পয়সা, এই যে সুস্থতা, এই সুস্থতা এটা অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, এক সময় এমন অসুস্থতা এসে আমাকে ধরবে, আমি চাইবো নামাজ পড়তে, কিন্তু নামাজ পড়ার মতো সুযোগ হবে না। আমি সেজদা দিতে চাবো, কোমর কথা বলবে না, আমার হাঁটু আমাকে সামর্থ্য করবে না। হয়তো চেয়ারে বসে কিছু ঠুকুর দেওয়া যাবে, কিন্তু সুন্দরভাবে নামাজ পড়া তৌফিক হবে না। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিসের মধ্যে পরিষ্কার ঘোষণা দিয়েছেন,
নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। পৃথিবীর যত মানুষ বাস করে সকল মানুষকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত অনেক বেশি দিয়েছেন, আর মানুষের দুইটা নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি গাফলতি করে, খেয়ানত করে, নিয়ামতের অপব্যবহার করে। নবীজি বলেছেন কি দুইটা নিয়ামত? আস-সিহহাতু ওয়াল ফারাগ, সুস্থতার নিয়ামত। আল্লাহ তাআলা মানুষকে সুস্থ রেখেছেন, যুবকদেরকে সুস্থ রেখেছেন, যুবতীদেরকে সুস্থ রেখেছেন, কত বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, কিন্তু তারা এই সুস্থতার নিয়ামত আদায় করছে না। এজন্য নবীজি আক্ষেপ করে বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি গাফেল মানুষ। এক হলো সুস্থতার নিয়ামত, এই নিয়ামত পেয়ে মানুষ এই নিয়ামতের মূল্যায়ন করে না, নিয়ামতের সহি ব্যবহার করে না, নানান গুনাহের কাজে, অন্যায় কাজে, অশ্লীল কাজে, ফাহেসা কাজে নিজের যৌবনকে, নিজের শক্তি সামর্থ্যকে বিলীন করে দিচ্ছে যুবক যুবতীরা। এটা নিয়ামতের শুকরিয়া না। মুখে 36 বার আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু আপনার সুস্থতার শুকরিয়া আদায় করছেন না, তাহলে আপনার এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা এই নিয়ামতের শুকরিয়া আদায় যথেষ্ট না। ফাজলামি করেন আপনি। আল্লাহু আকবার। আরেকটা যে নিয়ামতের মধ্যে আমার সবচেয়ে বেশি উদাসীন আর গাফেল, সেটা হলো অবসরতা, ফুরসত, সময় আছে। অবসর সময় পাইলে সেটা চাষতলে বসে আড্ডাবাজি করে কাটায়। কতগুলো বন্ধু বান্ধব একসাথে হয়ে মানুষের গীবত শিকায়াত করে কাটায়। একবারও আধা ঘন্টা যদি কোনো বন্ধুর একসাথে একটা মজলিসে বসে, পুরো আধা ঘন্টা মজলিসের মধ্যে একবারও আল্লাহর নাম উচ্চারিত হয় না, ওই মজলিস থেকে খারাপ মজলিস আর পৃথিবীতে হতে পারে না। মুসলমানের মজলিস কোথাও বসেছে 1 ঘন্টার জন্য, পুরো 1 ঘন্টা সময়ের মধ্যে একটা বারও আল্লাহর নাম কেউ উচ্চারণ করলো না, সে মজলিস বরকতপূর্ণ না, ক্ষতির জন্য যথেষ্ট। মুসলমানের মজলিসটা এমন হবে, যে কোনো দুনিয়াবী বিষয়ে বসুক না কেন, সেখানে 1 বার 2 বার হলো আল্লাহর নাম উচ্চারিত হইতে হবে, রাসূলের উপর দরুদ পাঠ হতে হবে। সেটা হলো মুসলমানের বৈঠক। আল্লাহ, অবসর সময়ের মূল্যায়ন যদি কেউ না করে, এমন সময় আসবে সে সময় চাবে কিন্তু সময় তাকে ধরা দিবে না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেন, আমাকে কি করেন, মাত্র 1 ঘন্টা সময় দেন, আমি তওবা করে সব কিছু করে জায়গা সম্পদ যা সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আমি আসতেছি। দেওয়া হবে সময়? বলেন। আজরাইল যখন এসে যাবে, 1 ঘন্টা কেন, 1 মিনিট সময়কে আপনাকে আমাকে দিবে না। তখন সময় আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো, হাত পাও ধরবো, অনুনয় বিনয় করবো, আমাকে 1টা মিনিট সময় দেন, 1 ঘন্টা সময় দেন, কিন্তু তখন 1 সেকেন্ড সময় বেশি দেওয়া হবে না। এই জন্য নবীজি আগেই বলে দিলেন, যেহেতু এখন তোমার হাতে সময় আছে, সময় পেয়েছ, সময়কে অনর্থক নষ্ট না করে প্রত্যেকটা মিনিটকে তুমি কাজে লাগাও, প্রত্যেকটা ঘন্টাকে তুমি কাজে লাগাও। কোনো কাজ না থাকলে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করো, না হয় চুপ করে বসে থাকার কিচ্ছু দরকার নেই। আল্লাহর ধ্যান করো, আল্লাহর বড়ত্বের কথা কল্পনা করো মনে মনে, তাহলেও হবে। আল্লাহ আমাদের এই নিয়ামতগুলোর মূল্যায়ন করার তৌফিক দান করেন। এই আয়াত থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে 3টা দোয়া করেছেন, এর মধ্যে প্রথম দোয়াই হলো এটা, যে আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন, যে নবুয়ত দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, এগুলোর যথাযথ মূল্যায়ন করার মতো তৌফিক দান করেন। এই দোয়া করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা এবং এই নিয়ামতগুলোর ব্যবহার করার জন্য চেষ্টা করা, সঠিক পাত্রে ব্যবহারের জন্য চেষ্টা করা। ধন্দার মতো বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে এই নিয়ামতটা আমি কোথায় কাজে লাগাতে পারি, ভালো কাজে কোথায় কাজে লাগাতে পারি, মানুষের সেবামূলক কাজে কোথায় কাজে লাগাতে পারি, এগুলো খেয়াল করে বের করতে হবে। আমাকে আল্লাহ এতটুকু টাকা দিয়েছেন, এই টাকাটা আমি নিজের প্রয়োজন করব, আমার আত্মীয় স্বজনের প্রয়োজনে পুরা করব, এবং আর কোথায় দিলে কাজে লাগবে। আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি কাজকর্ম করার পরেও আমার শরীরে যথেষ্ট এনার্জি থাকে, আমার এই এনার্জিটা আমি কি করব, এমনি নষ্ট করে দেবো মোবাইল টিপতে টিপতে, নাকি কোনো ভালো কাজে ব্যয় করতে পারি আমি? আমার শারীরিক এনার্জি
যে কোনো ভালো কাজে, যে কোনো মানুষের কল্যাণমূলক কাজে আমি ব্যবহার করতে পারি। এটা হলো শারীরিক সময়ের সুস্থতার শুকরিয়া। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমার কথা 10 জন মানুষ শুনে উঠে আর বসে, 10 জন মানুষকে আমি যদি কোনো কিছু বোঝাই, যদি তাদের কাছে বলি, তারা আমার কথা শুনবে এবং মানবে। এই যে মান্যটাকে আমি কোন কাজে ব্যবহার করলাম? যদি সবাইকে নিয়ে গুনাহের কাজের দিকে যাই, অন্যায়ের কাজের দিকে যাই, মানুষের হক নষ্ট করার দিকে যাই, তাহলে আল্লাহর কাছে সমস্ত অন্যায়ের গুনাহ আমার কাঁধের উপর নিতে হবে। আর আমি যদি ভালো কাজের দিকে রাহনুমাই করি, সঠিক রাস্তা দেখাই, ভালো কাজকর্ম করার দিকে উৎসাহিত করি, তাহলে আমি যে পাওয়ার পেলাম আল্লাহর পক্ষ থেকে, এই পাওয়ারটা সঠিক ব্যবহার করা হলো, এটা হলো নিয়ামতের শুকরিয়া। আল্লাহ আমাদের নিয়ামতের শুকরিয়া যথাযথভাবে আদায়ের তৌফিক দান করেন। এবং ইনি সুলাইমান সাল্লাল্লাহু সাল্লাম এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামতের শুকর আদায়ের পাশাপাশি এ কথাও বলেছেন, ওয়াল ওয়ালিদাইয়া আনিশকুরলি ক্বালা রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। যেন আমি আমার পিতামাতারও শুকরিয়া আদায় করতে পারি। যাদের পিতামাতা জীবিত আছে বা মারা গেছে, সকলের শুকরিয়া আদায় কিভাবে করতে হবে আমি কয়েক জুমা আগে এখানে বিস্তারিত বলেছি। যাদের বাবা মা জীবিত আছে তাদের শুকরিয়া আদায় কিভাবে করতে হবে, যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে, এগুলো আমরা এখানে আলোচনা করেছি এবং শুনেছি। সেভাবে আমরা প্রত্যেকেই যার যার বাবা মার শুকরিয়া আদায় করার চেষ্টা করব। বিশেষ করে যাদের বাবা মা এখনো জীবিত আছেন তাদের প্রতি সর্বোচ্চ খেয়াল রাখা, খুব খেয়াল রাখা। এই শীতের সময় শীতে যেন তাদের কষ্ট হচ্ছে কিনা, শীতের কাপড়ের ব্যবস্থা আছে কিনা, সহজে গরম পানি করার কোনো ব্যবস্থা আছে কিনা, এগুলো আমি আমার সামর্থ্য মতো করে দেই না। একটা জগ কিনতে সর্বোচ্চ টাকা লাগে 1 থেকে 1200 টাকা, 1000 থেকে 1200 টাকা। 5 মিনিটে পানি গরম হয়ে যায়। এটাকে এই শীতকালে বৃদ্ধ বাবা মার জন্য আমি গিফট করতে পারি না? বাবা এটা আমি তোমাকে দিলাম, এটা দিয়ে পানি গরম করে তুমি সকালে ওযু করবে, খাওয়ার প্রয়োজনে গরম করে খাবে। এতটুকু শুকরিয়া আমি সন্তান হিসেবে যদি না আদায় করি বাবা মার, তা আমি তো পুরা কপাল সন্তান। অন্য মানুষ তো দূরের কথা, এই যে শীতের মধ্যে আমার বাবা মাকে আমি একটা জিনিস কি দিয়েছি শীত উপলক্ষে? একটা কোন শীতের বস্ত্র বা শীতের কোনো খাবার বা শীতের কোনো ফল আমি বাবা মাকে দিয়েছি? শীতের তো প্রায় 1.5 মাস চলে গেছে। এমন অনেক সন্তান পাওয়া যাবে যে বাবা মা জীবিত আছে কাছে বা দূরে, কিন্তু এই শীতের মৌসুমে বাবা মাকে স্মরণ করে বাবা মার নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য বাবা মাকে কোনো কিছু গিফট করে নাই। এটা বাবা মার শুকরিয়া না, খালি বাবা মার সম্পদের লোভ, বাবা মার টাকার লোভ, বাবা মা কি দিয়ে যাবে, বাবা মা কি দিয়ে গেল এই চিন্তা। কিন্তু বাবা মাকে আমার উপার্জিত সম্পদ থেকে কিছু দিয়ে খুশি করব, দোয়া নিব, আল্লাহ খুশি হবেন শুকরিয়া আদায়ের নিয়তে, এটা করতে অপ্রস্তুত। আল্লাহ আমাদের যাদের আব্বা মা এখনো জীবিত আছেন তাদের প্রতি সর্বোচ্চ খেয়াল রেখে শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বাহরহাল এটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নাম্বার দোয়া, যে তিনি আল্লাহর কাছে এতগুলো নিয়ামত পাওয়ার পরে 3টা দোয়া করেছেন। 1 নাম্বার দোয়াই হলো এটা, হে আল্লাহ, আমি যেন আপনার পক্ষ থেকে দেওয়া সকল নিয়ামতের যথাযথ মূল্যায়ন করে শুকরিয়া আদায় করতে পারি। বুঝে আসছে কথা? এবার 2 নাম্বার, আল্লাহু আকবার, ওয়া আন আমালা সালিহান তারদাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। 2 নাম্বার যে নিয়ামতের কথা আল্লাহর দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই নিয়ামতকে স্মরণ করে আল্লাহর কাছে তিনি বলেছেন, ওয়া আন আমালা সালিহান তারদাহ, হে আল্লাহ, আপনি আমাকে যতগুলো নিয়ামত দান করেছেন সকল নিয়ামতের শুকরিয়া আদায়ের পাশাপাশি আপনি আমাকে তৌফিক দান করেন এমন কিছু ভালো কাজ করার, যেই ভালো কাজের দ্বারা আপনি আল্লাহ নিজে খুশি হয়ে যাবেন। তারদাহু, খালি ভালো কাজ করলেই হবে না, ওই ভালো কাজে কে খুশি হইতে হবে?
আমরা অনেকে ভালো কাজ করি, আমার আপনার চোখে ভালো, সমাজের মানুষ ভালো বলে, কিন্তু কে ভালো বলে না, তাহলে ওই কাজ দিয়ে তো লাভ হবে না। এই জন্যই কথা ভেঙে দিয়েছেন এখানে, ওয়ান আমালা সালিহান তারদাহু, এমন ভালো কাজ করার তৌফিক দেন যে ভালো কাজে আপনি রাজি হবেন। সমাজ রাজি হওয়া দরকার না, আমার পরিবেশ রাজি হওয়া দরকার না, যেই ভালো কাজে আপনি আল্লাহ রাজি হবেন ওই ভালো কাজ করার তৌফিক দান করেন। কথা ক্লিয়ার বুঝতেছেন? পরিষ্কার কথা। অনেক ভালো কাজ আছে, দেখতে ভালো কাজ, এমন ভালো কাজ যে ভালো কাজের দ্বারা আল্লাহ তাআলা ওই ভালো কাজকারীকে জান্নাত উদ্বোধন করার কথা ছিল। এমন কিছু ভালো কর্ম আছে যে ভালো কর্মগুলো যারা করবে তাদের মাধ্যমে আল্লাহ কি করবেন? জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতে মানুষ ঢোকানোর সূচনা করবেন। এমন কিছু ভালো কাজ আছে, ওই ভালো কাজগুলাই যদি মানুষ করে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য করে নাই, অন্য কোনো নিয়তে করেছে, তাহলে একই ভালো কাজ যে ভালো কাজের দ্বারা আল্লাহ জান্নাত উদ্বোধন করার কথা ছিল, ওই ভালো কাজকারীদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত না বরং জাহান্নাম উদ্বোধন করে দিবেন। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গিয়েছেন। যে হাদিসটা বর্ণনা করতে গিয়ে বিশিষ্ট সাহাবী রাইসুল মুহাদ্দিসিন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়েছেন। ওই হাদিসই যখন হযরতে আমিরে মুআবিয়া কাতিব ওহী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, উনি বর্ণনা করার সময় এইভাবে চিল্লাচ্ছেন, একেবারে অস্থির হয়ে ক্রন্দন করতেছিলেন। অস্থির মানুষ মনে করে হয়তো নিষ্ঠুর করে এখনই মারা যাবে, এত বেচাইন হয়ে গিয়েছিলেন, এত অস্থির হয়ে গিয়েছিলেন। ওই হলো সেই হাদিস, যে হাদিসে এমন 3টা কাজের কথা বলা হয়েছে, এমন 3টা ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত উদ্বোধন করার কথা ছিল, কিন্তু নিয়াতে ভেজাল হওয়ার কারণে, আল্লাহ সন্তুষ্ট না হওয়ার কারণে ওই ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাকে জাহান্নাম উদ্বোধন করবেন তাকে দিয়ে। কথা বুঝতেছেন? কত ভয়ঙ্কর ব্যাপার না? আপনি যদি ভালো কাজগুলা আল্লাহ সন্তুষ্টির জন্য না করেন, এখানেই শেষ না, বাস করলেন না, বাস করলেন না, এতটুকুই যথেষ্ট না, পাশাপাশি আপনাকে কিও দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, সহিহ riwayat-এর হাদিস। নবীজি বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো কারি, যে খুব সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারে, অনেক মায়াবী মধুর কণ্ঠে মানুষকে দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলতে পারে, বুঝাইতে পারে, তাকে ডাকা হবে। ডাকার পরে বলা হবে, তুমি দুনিয়াতে এত সুন্দর কণ্ঠ তোমাকে দিয়েছিলাম, এত সুন্দর ভয়েস তোমার ছিল, এগুলো দ্বারা তুমি কি করেছ? সে বলবে, আল্লাহ আমি তো সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে মানুষকে নামাজ পড়িয়েছি, মানুষের একেবারে অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে আমি মানুষকে শুনিয়েছি, মানুষকে কোরআন হাদিসের কথা মায়াবী কণ্ঠে, খুব দরদ মাখা কণ্ঠে আমি মানুষকে শুনিয়েছি, যেন আপনি রাজি আর খুশি হয়ে যান আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা আনতা কাযাবতা, তুমি ডাহা মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এগুলো করো নাই, বরং তুমি করেছো তুমি কিভাবে ভাইরাল হতে পারো, কিভাবে মানুষ তোমাকে বাহবা দিবে, কিভাবে মানুষ তোমার প্রশংসা করবে, কিভাবে মানুষ তোমাকে বেশি ভালো বলে ডাকবে, তোমাকে অনেক ভালো কারি, অনেক ভালো ভয়েস, অনেক সুন্দর কণ্ঠ, এইগুলো পাওয়ার জন্য তুমি এগুলো করেছো। কাজেই আজকে তোমাকে মাথা নিচা দিয়ে পা উপরে উঠে সোজা জাহান্নামে ফেলে দেওয়া হবে। লোকটাকে জিনা ব্যভিচার করছে, চুরি ডাকাতি করছে, কথা বলেন, চুরি ডাকাতি করছে, কি করছে? ভালো কাজ করে নাই? কথা বলেন, ভালো কাজই তো করছে নাকি? কিন্তু ভালো কাজটা করছে কিসের জন্য? তার দাহু, আল্লাহ রাজি আর খুশির জন্য করা হয় নাই, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য করেছে, যার ফলে আল্লাহ বলবেন, দুনিয়াকে তোমাকে ডাকা হয়েছে, তোমাকে বলা হয়েছে, এখন তোমার ঠিকানা জাহান্নাম। 2 নাম্বার, ওই দানবীরকে ডাকা হবে, ওই দানশীলকে ডাকা হবে যে আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ টাকা অকাতরে দান করে দিয়েছে, মাদ্রাসায় মসজিদে যে হাত পেতেছে, কাউকে খালি হাতে ফেরত দেয় নাই, মানুষের হাতে অকাতরে দান করেছে।
লক্ষ লক্ষ টাকা প্রতিনিয়ত দান করে যাচ্ছে। কেন? মানুষ যাতে তাকে দানবীর বলে, মানুষ যে তাকে বলে না বেটা অনেক দানশীল, মাশাআল্লাহ অনেক ভালো দান করে, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ যখন তাকে ডাকবে, বলবে কেন করেছে এগুলো? বলবে আল্লাহ আমি তো আপনার রাজি আর খুশির জন্যই আমার কষ্টে উপার্জিত টাকাগুলো অকাতরে দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমিও মিথ্যুক, মিথ্যা কথা বলতেছ। মূলত তুমি তো এতগুলো টাকা পয়সা মাদ্রাসা মসজিদে দান করেছ যে মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে মারহাবা বলবে, হুজুর তোমার জন্য অনেকগুলো দোয়া করে দিবে, আর মানুষ তোমাকে গ্রাম ভরে বলবে বহুত বড় দানবীর, বহুত বড় সমাজ সেবক, এগুলো মানুষ তোমাকে বলবে। এজন্য তুমি সমাজের সেবা করেছ, সমাজের গরিব মিসকিনকে দান করেছ, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করো নাই, কাজে আজকে তোমাকে সোজা উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই লোককে খারাপ কাজ করছিল কোন? চুরি ডাকাতি জিনা ব্যভিচার করছে, জুয়া খেলছে, কাজটা করছে ভালো, কিন্তু কাজটা কিসের জন্য হয় নাই? আল্লাহর জন্য হয় নাই, যার ফলে ভালো কাজ করা সত্ত্বেও তাকে উপর হয়ে মানে মাথা নিচা দিয়ে জাহান্নামে ঢুকতে হবে। 3 নাম্বার, ওই ব্যক্তিকে ডাকা হবে যে নিজের দিলের কলিজার তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের রোমিও সুধা পান করেছে। এই ব্যক্তিকে ডাক দিয়ে বলা হবে তুমি দুনিয়াতে বীর বিক্রমে যুদ্ধ করে জিহাদ করে কেন শহীদ হয়েছ? সে তো বলবে আমি আপনাকে রাজি খুশি করার জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশবাসীর ফায়দার জন্য আমি এরকম শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলে আংতা কাযাবতা, তুমিও মিথ্যা কথা বলতেছ, তুমি আল্লাহর জন্য শহীদ হও নাই, তুমি দ্বীন ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার জীবনকে বিলিয়ে দাওনি, বরং তুমি তো শহীদ হয়েছে কারণে যে পরবর্তী যুগ যুগ ধরে তোমার নাম উচ্চারণ করবে, উমুকে দেশের জন্য এই করেছে, উমুকে আমাদের জন্য এই করেছে, তোমার নাম কি বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা ওখানে লেখা থাকবে, এজন্যই মূলত তুমি শহীদ হয়েছ। কাজেই তুমি আল্লাহর জন্য না করার কারণে তোমার এই শহীদ হওয়া সত্ত্বেও তোমাকে এখন সোজা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করেন। কথা বুঝতেছেন আমার? এজন্য এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নেক কাজের তৌফিক আল্লাহর কাছে চায় নাই, এ কথা বলেন নাই ওয়ান আমালা সালিহান, হে আল্লাহ আপনি আমাকে নেক কাজের তৌফিক দেন, এ কথা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই, বরং তিনি বলেছেন ওয়ান আমালা সালিহান তারজাহু, হে আল্লাহ আপনি আমাকে এমন নেক কাজ করার তৌফিক দেন যেই নেক কাজের দ্বারা আপনি আল্লাহ রাজি আর খুশি হয়ে যান। শুধু নেক কাজ বাহ্যিক ভাবে নেক দেখা গেলেই নেক হয় না, উপর থেকে সুন্দর দেখা গেলেই সুন্দর হয় না, ওটার ভিতরগত অবস্থা আল্লাহর আপনার অন্তর জানে। আপনি কেন ভালো কাজগুলো করতেছেন? মানুষ আপনাকে বাহবা দিবে এই নিয়তে, নাকি আল্লাহ আপনার প্রতি খুশি হবে এই নিয়তে? যে আপনার অন্তর আর আল্লাহ জানে, এই পৃথিবীর কেউ জানবে না। আপনার অন্তর জানে, আর অন্তরের যে মালিক আল্লাহ তাআলা তিনি জানেন। কাজেই খালি ভালো কাজ করলেই হবে না, আগে নিয়তটা কি করে নিতে হবে? সংশোধন করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। নিয়ত যদি ঠিক না হয় তাহলে এই সকল ভালো কাজ করাই দরকার নেই। না করলে তো কোনো অসুবিধা, আমরা করলাম না বা শেষ, কিন্তু করার পরে যদি ভেজাল হয় তাহলে তো ডাবল শাস্তি। করলাম না বাস আমি করি না এখানেই শেষ, কিন্তু করতে গিয়ে যদি ভেজাল হয় তাহলে তো সর্বনাশ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। কিন্তু যদি আপনার কোনো কর্ম আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ যদি আপনার নেক কাজটা একবার কবুল করে নেয়, আপনার কোনো ভালো কাজ, আপনার কোনো নেক কাজ আল্লাহ তাআলা কি করে নিছে? কবুল করে নিছে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। এরকম অসংখ্য প্রমাণ কোরআন হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের জীবনীতে ভরি ভরি আছে। ফাতহে মক্কার সময় যখন মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আক্রমণ করার জন্য, মক্কা বিজয়ের জন্য চূড়ান্ত আক্রমণ করবে প্রস্তুতি নিচ্ছিলেন, বিভিন্ন ভাবে মদিনায় সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নবীজি মক্কায় আক্রমণের প্রিপারেশন নিচ্ছিলেন। ঠিক ওই সময় একজন নবীজির ঘনিষ্ঠ সাহাবী, বদরি সাহাবী, নবীজির খুব কাছের সাহাবী, নাম হলো হযরতে বুখারীর হাদিস। আমি কয়েকদিন আগে তিরমিজিতেও পড়িয়েছি, তিরমিজিতেও আছে হাদিসটা। হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, বদরি সাহাবী, তিনি একটা চিঠি লিখছেন। চিঠি লিখে মক্কা থেকে একটা মহিলা ভিক্ষুক আসছিল মদিনায়, তাকে দিয়ে পাঠাইছে এই চিঠিটা নিয়ে মক্কার লিডারদের কাছে পৌঁছে দিবা। কেন?
তারা যখন দেখবে আমি তাদের কিছু উপকার করলাম, তাদের বিরুদ্ধে আক্রমণের একটা প্রিপারেশন চলছে মদিনায়, তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবে। তখন তারা আমার প্রতি দয়াদ্র হবে, আমার বিবি বাচ্চা সম্পদ যেগুলো মক্কায় রয়ে গেছে ওগুলোকে তারা নষ্ট করবে না। কেন? লোকটা তো আমাদের সহযোগিতা করছে। বুঝতেছেন কথা? এই কাজ করছে। এদিকে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিনের মাধ্যমে ওহী পাঠিয়ে খবর দিয়ে দিলেন, আপনি তাড়াতাড়ি কিছু লোক পাঠান, অমুক মহিলার কাছে হাতিব ইবনে আবি বালতার মাধ্যমে একটা চিঠি প্রেরণ করা হয়েছে, এই চিঠিতে আপনারা কি করছেন সব কথা মক্কায় গিয়ে ফাঁস করে দিন। রওজায়ে খাক নামক একটি জায়গায় মহিলা পৌঁছেছে। আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিয়েছেন রওজায়ে খাক মানে খাক নামক একটা বাগান, খেজুরের বাগান, সেই জায়গা পর্যন্ত মহিলা এক পর্যন্ত পৌঁছে সেখানে গিয়ে ধরেন। তখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিশিষ্ট তিনজন সাহাবী এরা অনেক ঘোড়া চালানে খুব পারদর্শী ছিলেন। দ্রুতগামী তিনজনকে তিনটা ঘোড়া দিয়ে দ্রুত পাঠাতেন, তাড়াতাড়ি যাও এই মহিলাকে ধরো, তার থেকে চিঠিটা উদ্ধার করে নিয়ে এসো। ওনারা গিয়ে দেখলো ঠিক রওজায়ে খাক নামক জায়গায় গিয়ে ওই মহিলা হাঁটতেছে, যাইতেছে। তার মহিলা উটের মধ্যে আর ওনারা হইলো ঘোড়ার মধ্যে। উটের থেকে ঘোড়া অনেক দ্রুত যায়, স্বাভাবিক ধরে ফেলছে। গিয়ে বলছে তোমার কাছে চিঠি আছে, বের করে দাও। মহিলা অস্বীকার করে, না আমার কাছে তো কোনো চিঠি নাই। সাহাবায়ে কেরামের ঈমান, নবীজির কথার প্রতি তাদের বিশ্বাস কত মজবুত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দেখো মহিলা, তোমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু যে জায়গায় নবীজি বলেছেন তোমার কাছে চিঠি আছে, কিয়ামত যদি হয়ে যায়, পৃথিবী যদি উল্টেও যায়, তবুও নবীজির কথা মিথ্যা হওয়ার বিলকুল কোনো সম্ভাবনা নাই। তুমি যদি ভালো ভালো চিঠি বের করে না দাও, আমরা তোমাকে বিবস্ত্র করে ফেলব। এ হুমকি দিছে। স্বাভাবিক মহিলা মানুষ তো এখনকার মতো এত বেহায়াত না, কাফের হইলো এত কিনা বেহায়ারা যার তার সামনে কাপড় খুলে দিবে। আগের যুগের কাফের মহিলারাও এত বাহায়া ছিল না যে অর্ধেক পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে, এরকম ছিল না। তো মহিলা তো খুব ভয় পেয়ে গেছে, বিবস্ত্র যদি করে ফেলে চিঠি তো পাওয়াই যাবে। তখন এই মহিলা তার মাথার চুলের বিনি খুলে চিঠি বের করে দিছে। কাপড়ের মধ্যে চিঠি লেখা ছিল, ওই চিঠিটা চুলের বিনির মধ্যে ঢুকিয়ে রাখছিল। চিঠিটা নিয়ে নবীজির কাছে আসছেন, আসার পরে বলছেন এই ঘটনা। উমর গরম না ঠান্ডা? উমর রাদিয়াল্লাহু আনহু গরম না ঠান্ডা? উনি নবীজি বলে, দানি ইয়া রাসূলুল্লাহ আযরিবু হাযাল গোলাম আযরিবু উনুকা হাযাল মুনাফিক। ইয়ার আমাকে ছাড়েন, আমি এই মুহূর্তে এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিব। কোন মুনাফিক? ওই হাতিব ইবনে আবি বালতা, যে নাকি চিঠি পাঠাইছে। নবীজি বলে একটু থামো। এবার হাতিব আবি বালতাকে বল, কি ঘটনা কি বলো তো। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। আমি একবার আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আমি ইসলাম ধর্ম ত্যাগ করি নাই, মুরতাদ হয় নাই, মুনাফিক হয় নাই, ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে আসি নাই। তবে শুধু আমি এতটুকু চেয়েছি যে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে সকলেই হলো মক্কার স্থায়ী বাসিন্দা। একজন চলে আসলেও তার অনেক আত্মীয় স্বজন মক্কায় আছে, তার সম্পদ এবং পরিবারকে হেফাজত করার মতো লোক আছে। আমি যদিও মক্কায় থাকতাম, কিন্তু আমার আসল বাড়ি মদিনায় ছিল না। আমি দূর গ্রাম থেকে মক্কায় বসবাস করতাম। আমি সেখান থেকে হিজরত করে মদিনায় চলে এসেছি। ওখানে আমাদের সম্পদ আছে, বিবি বাচ্চা আছে, তাদের জানমাল যেন কিছুটা হলো নিরাপদ থাকে। নিরাপত্তা পাওয়ার আশায় আমি তাদেরকে কিছু উপকার করার চেষ্টা করেছি। মূলত আমি ইসলাম থেকে একটু সরি নাই। এই বক্তব্য কে দিল? হাতিব ইবনে আবি বালতা। নবীজি বললেন, সাদাক্তা, সাদাকা হাতিব। নবীজি বললেন, হ্যাঁ, হাতিব সত্য কথা বলেছে। এরপরেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, হ্যাঁ, হাতিব সে মিথ্যা কথা বলে নাই, সে কোনো ইসলামের ক্ষতি করার উদ্দেশ্য ছিল না, শুধু তারা বিবি বাচ্চাকে হেফাজত করার নিয়তে সে এতটুকু রং বা ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে নবীজি বলেছেন, ইয়া উমর লা তাদরি লাআল্লাল্লাহা ইত্তালা আলা আহলি বদর ইমালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম। এটা সহিহ হাদিস। নবীজি বলেন, তুমি কি জানো না যে আল্লাহ তাআলা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যেই সময় ইসলামের বাতি নিবু নিবু করতেছিল, ইসলামের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না,
পুরা পৃথিবীর সকল শক্তি ইসলামের বিরুদ্ধে ছিল, ঠিক ওই কঠিন মুহূর্তে ইসলামের বিপদের সময় যারা ইসলামের পক্ষ হয়ে লড়াই করেছে, ইসলামের পক্ষে যারা যুদ্ধ করেছে, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এমনই কবুল করেছেন, তাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করেছেন এবং এই সার্টিফিকেট দিয়েছেন তারা মউত পর্যন্ত যাই করুক না কেন আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন। আমার বলার উদ্দেশ্য হলো, যদি কোনো আমল এভাবে আল্লাহর কাছে কবুল করাইতে পারি, আল্লাহরকে রাজি আর খুশি করাতে পারি, আল্লাহর দরবারে আমার নামটা সিল সাপ্পর হয়ে যাবে। আমি টুকটাক কিছু ভুল ভ্রান্তি করলেও মরার আগে আল্লাহ আমাকে তাওবা করার তৌফিক দান করবেন, গুনাহ মাফ চাওয়ার সুযোগ করে দিবেন, গুনাহ মাফ করে গুনাহ মুক্ত হয়ে আমি কবরে যাব। কথা বুঝে আসতেছে? এই জন্য যা করি আল্লাহকে রাজি আর খুশি করার নিয়তে করা চাই। লোক দেখানোর নিয়তে, মানুষ বাহবা দিবে, মানুষ ভালো বলবে, এই নিয়তে যদি কিছু করি তাহলে দুনিয়াতে বাহবা পাবো ঠিক, কিন্তু পরকাল পুরাটাই ধ্বংস। এটা হলো 2 নম্বর দোয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। সর্বশেষ 1 মিনিটে বলে দিও, 3 নম্বর যে দোয়াটা করেছিলেন, ওয়াদখিলহু বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমার প্রতি দয়া করে, আমার প্রতি মায়া করে, আমার প্রতি মেহেরবানি করে আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করে নেন। ভালো মানুষের কাতারে, ভালো মানুষের লিস্টে আমার নামকে ঢুকিয়ে দেন। কে বলে এটা? নবী। নবী আমার আপনার মতো পাপিষ্ঠ না, নবী রাসূলের কথা বলতেছেন। পাওয়ারফুল নবী, এত মর্যাদা সম্পন্ন নবী, আল্লাহ যাকে বানিয়েছেন ওই নবী আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছে, আল্লাহ আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত করে নেন। আর আমি আপনি কোন সলিমদ্দি যে নিজেকে ফেরেশতা মনে করি, নিজেকে ফেরেশতার থেকে ঊর্ধ্বে কিছু থাকলে সেটা মনে করি যে নেককারদের লোকে কাতার অন্তর্ভুক্ত হইতে আমার কষ্ট লাগে। আমি কি কম ভালো মানুষ নাকি ওর কাছে ধন্না দিতে হবে আমার? এরকম মানুষ মনে হয় নাই সমাজে। আমি কি কম ভালো যে তার কাছে ধন্না দিতে হবে আমার? আমি কম বুঝি, কম জানি, তার কাছে ছোট হবো কেন আমি? অথচ নবী সুলাইমান উনি দোয়া করে, আল্লাহ আপনি আমাকে নেক লোকদের অন্তর্ভুক্ত করে নেন। বাহরহাল আল্লাহ আমাদের সংক্ষিপ্ত যে কথাগুলো বলা হলো, হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে নিয়ামত পাওয়ার পরে অহংকার করেন নাই, গর্ব করেন নাই, বাহাদুরি দেখান নাই, বরং আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। 1 নম্বর দোয়া হলো, হে আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। 2 নম্বর দোয়া হলো, আপনার রাজি খুশির জন্য সকল ভালো কাজ করার তৌফিক দান করেন। 3 নম্বর দোয়া হলো, আল্লাহ আপনি আমাকে ভালো মানুষের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে পুঙ্খানুপুঙ্খানু আমলের তৌফিক দান করেন। সকলে বলি আমিন।